দেশি মুরগির বাচ্চা 1 দিন থেকে 7 দিন বিস্তারিত সব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমাদের ভিডিওটি 1 দিন থেকে 7 দিন পর্যন্ত বিস্তারিত কি করতে হয় ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। তারপরেও যদি ভুল ত্রুটি হয় আমাকে মেসেজে বা ইনবক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ। তো যারা ছোট অবস্থায় খামারি করতে চান, মানে মুরগি লালন পালন করতে চান, অল্প বাচ্চা 100-200 বা 50 পিস 60 পিস 20 পিস এরকম তারা আশা করি আমার এই ভিডিওটি দেখলে মনে হয় একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে কি করলে আপনাদের মুরগি আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো থাকবে। আমরা আজকে মূলত ব্রোডিং বিষয়, মানে 0 বাচ্চা থেকে 7 দিন ব্রোডিং বিষয় আলোচনা করব। বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ব্রোডিং কাকে বলে? আমরা ব্রোডিং বলতে কি বুঝি? ব্রোডিং হচ্ছে একটি স্টেল দিয়ে 1.5 ফিট, শীতের সময় আপনারা ব্যবহার করবেন 2 থেকে 2.5 ফিট, গরমের সময় স্টেল ব্যবহার করবেন 1.5 ফিট। 1.5 ফিট স্টেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে একটি গের দিয়ে আপনার মুরগির বাচ্চা অনুযায়ী একটি গের দিয়ে উপরে লাইট সেট করা কিংবা অন্যান্য কোনো বিষয় মানে দিয়ে বাচ্চাকে হিট দেওয়া, এটাকে আমরা ব্রোডিং হিসাবে জানি। তো যেহেতু আমরা এটাই জানি, তাইলে আমরা এই বিষয়ে কথা বলি। ব্রোডিং করার আগে কি করতে হবে? ব্রোডিং করার আগে আপনার তুষ, পেপার বা পাটের ছালা, আমরা বলি ছালা মানে পাটের বস্তা বা ছালা বা শর্ট নেবেন। তারপর স্টেল, তারপর লাইট, হিটারও নিতে পারেন। ডিজিটাল হিটার আছে বাংলাদেশে বর্তমানে, সেই হিটার দিয়ে আপনারা হিট দিতে পারেন। তো আমি মনে করি হিটার দিয়ে হিট দেওয়ার জন্য শীতের জন্য হিটার ব্যবহার করা উত্তম। যাই হোক, সব কিছু নিয়ে আপনারা জীবাণুমুক্ত করবেন। জীবাণুমুক্ত করার পর আপনারা প্রথমে স্টেলটি দিয়ে ঘের দিবেন। স্টেল দিয়ে ঘের দেওয়ার পর ঘের দেওয়া হয়ে গেলে তারপর আপনারা তুষ ব্যবহার করবেন, বিশেষ করে তুষই ব্যবহার করবেন। ধানের যে চিটা বলে, এক এক গ্রাম এক এক নাম বলে, তবে মেলের চিটা আর কি, রাইস মিলের যে চিটা হয়, মানে রাইস মিলের যে ধান ভিতর থেকে মানে চাউল ভিতর থেকে বের করে যে ধানের খোলসটা থাকে, সেটা আমরা আর কি এটাকে লিটার আর কি বলি। এই লিটার দিবেন। স্টিল চারদিক দিয়ে গের দিয়ে লিটার বা তুষ দিবেন। তুষ দেওয়ার পরে তারপর করবেন কি, উপরে হয়তো পেপার কিংবা শর্ট, পাটের ছালা কিংবা শর্ট দিবেন। কি কারণে? পাটের ছালা কিংবা শর্ট দিলে বারবার মানে চেঞ্জ করতে হয় না, অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন। মুরগি পায়খানা করলেও কিন্তু আপনার ওই শর্টটি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। আর আপনি পেপার ব্যবহার করলে একটু পানি পড়লে কিন্তু দ্রুত ভিজে যায়, পুরোপুরি ভিজে যায় এবং দ্রুত চেঞ্জ করতে হয়। অবশ্যই আপনারা যারা অল্প মুরগি লালন পালন করেন তারা আমি মনে করি শর্ট ব্যবহার করবেন, পাটের ছালা কিংবা শর্ট ব্যবহার করবেন, তাহলে আপনাদের একটু কষ্ট কম হবে। দড়ি শর্টই বিছিয়ে দিলেন। প্রথমে আপনি ধানের তুষ চারদিক দিয়ে স্টিল দিয়ে গের দিয়ে তারপরে শর্ট বিছিয়ে দিলেন। শর্ট বিছিয়ে দেওয়ার পরে আপনি উপরে লাইট সিটিং করলেন, মানে লাইট ফিট করলেন। হয়তো বাচ্চার হিট অনুযায়ী 2 পিস 3 পিস দিয়ে যেরকম ব্যবহার করতে পারেন। ধরেন আমি 100 পিস বাচ্চার জন্য ব্যবহার করব, কিংবা আমি 200 পিস বাচ্চা এখানে আছে, আমি 200 পিসের কথাই বলি। আমি 200 পিসের জন্য গরম যেহেতু এখন, আমি একটি 100 বারের বাল্ব দিয়ে দিছিলাম। উপরে একটি 100 বারের বাল্ব দিয়ে 1 ফুট উচ্চতায় দিয়ে উপরে কাপড় দিয়ে আমি ওটার চাল সিস্টেম মানে ছাদ সিস্টেম মানে উপর দিয়ে কাপড় দিয়ে বেড়া দিয়ে দিছি, যাতে বাতাস অন্যান্য চলাচল না করতে পারে, যেন পর্যাপ্ত পরিমাণ হিট হয় ভিতরে। বাচ্চা ব্রোডিংয়ে নামানোর আগে আমি ওটা হিট করছি 4-5 ঘন্টা। তো ব্রোডিং যখন হিট হয়ে গেছে, তারপর আপনারা দেখবেন একটা কাঠের থার্মোমিটার নেবেন, কিংবা ডিজিটাল থার্মোমিটার আছে, যেটাই ব্যবহার করেন, ভিতরে ব্যবহার করে দেখবেন যে আপনার ওই ব্রোডারের ভিতরে মানে ব্রোডিংয়ের ভিতরে তাপমাত্রা অবশ্যই
37.7 এর উপরে যাওয়া যাবে না, 37 পয়েন্টের আশেপাশে থাকলেই হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি বাচ্চা ব্রোডিংয়ে নামিয়ে দিবেন। বাচ্চা ব্রোডিংয়ে নামিয়ে দেওয়ার পরে আপনাদের কাজ অবশ্যই অক্সিজেন চলাচল করতে দিতে হবে এবং তাপমাত্রা 37 পয়েন্টের আশেপাশে থাকতে হবে। তারপর ভিতরে যেন কোনোভাবেই বাচ্চা পায়খানা করে কিংবা পানি ভিজিয়ে ভিতরে যেন গ্যাস তৈরি না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই কয়টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এসব বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। ভিতরে যেন গ্যাস না হয় এবং চট যেন ভিজে বা ভিজা অবস্থায় না থাকে, চেঞ্জ করে দিতে হবে। তাহলে ব্রোডিং সম্বন্ধে এবং বাচ্চা নামিয়ে দিলেন ব্রোডিংয়ের ভিতরে হিট দেওয়ার জন্য, মানে তাপমাত্রা দেওয়ার জন্য। এটা আপনি 3 দিন থেকে 5 দিন দিবেন। ঠান্ডা থাকলে 5 দিন, গরম থাকলে 4 দিন দিতে পারেন, কিংবা আস্তে আস্তে তাপমাত্রা কমিয়ে দিবেন। যেমন 37 পয়েন্ট আছে, আস্তে আস্তে তাপমাত্রা কমিয়ে দিবেন, ব্রোডিং আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। তাপমাত্রা আস্তে আস্তে কমিয়ে দিবেন, ব্রোডিং আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। এইভাবে আপনারা 10 থেকে 12 দিন 15 দিন করতে পারেন। তারপর একটু জায়গা বেশি করে ছেড়ে দিয়ে, এরকম দেখতে পাচ্ছেন, জায়গা বেশি করে ছেড়ে দিয়ে আপনি রাখতে পারেন। আর শীতের মধ্যেও আমি মনে করি যে 15-20 দিন এত বড় করে ছাড়া না, মানে বড় করে ছাড়বেন না, মানে অল্প জায়গা দিয়ে রাখবেন যাতে তাপমাত্রা যে কোনো সময় আপনি বাড়াতে পারেন এবং কমাতে পারেন। আর গরমের দিনে তো সমস্যা নেই, আপনি একটু বড় করে দিলেও সমস্যা নেই, রাত্রেও গরম থাকে দিনেও গরম থাকে। তাহলে বাচ্চা আপনি নামিয়ে দিলেন ব্রোডিংয়ের ভিতরে। এখন আপনার কাজ কি? আপনি যদি ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটান, বাচ্চা ইনকিউবেটর থেকে বের করবেন, বাচ্চার গা শুকিয়ে যাবে, পানি থাকে ডিমে থেকে বেরোয়ার পর, পানি যখন শুকিয়ে যাবে তারপর আপনি ব্রোডিংয়ে নামিয়ে দিবেন বাচ্চা। ব্রোডিংয়ে নামিয়ে দেওয়ার পর আপনি 24 ঘন্টা কিছুই দিবেন না, না পানি না খাবার, কিছুই দিবেন না। আমরা 2 দিন কিংবা 3 দিন পর্যন্ত কিংবা 2.5 দিন পর্যন্ত কিছু দেই না, কারণ তাদের পেটে যে ডিম আছে, ডিমের অংশ, সেখান থেকে তারা খাবার পায়। আমরা এভাবেই 2 দিন কিংবা 3 দিন খাবার দেই না। তো আপনারা দিতে পারেন 24 ঘন্টা। আমি আপনাদেরকে বলবো মিনিমাম 24 ঘন্টা পর খাবার দিবেন, এর আগে খাবার বা পানি কিছুই দিবেন না। তো সর্বপ্রথম আপনারা কি দিবেন খাবারের সাথে, সে আলোচনায় আসা যাক। আশা করি আগে যে সব বিষয় বলছি আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনছেন এবং কি বুঝতে পারছেন। এখন আসা যাক খাবার এবং পানি বিষয় নিয়ে, কী ধরনের খাবার দিবেন এবং কোন কোন ওষুধ দিবেন 7 দিন পর্যন্ত, সেই বিষয়ে আলাপ আলোচনা করা যাক। আমাদের কিন্তু খাবার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর ভ্যাকসিন, ওষুধ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাচ্চা যখন, মানে আমাদের দেশি মুরগির বাচ্চাই হোক, সোনালী মুরগির বাচ্চাই হোক, যখন আপনার ওভার হয়ে গেছে 1 দিন, মানে ব্রোডিং করছেন, যেমন আপনি ইনকিউবেটর থেকে বের করে 1 দিন ব্রোডিং করছেন, মানে 24 ঘন্টা পার করছেন। পার করার পরে আপনারা খাবার পানি দেবেন, মানে 24 ঘন্টার মধ্যে কিছু দেবেন না। 24 ঘন্টা ওভার হয়ে গেছে, আপনারা প্রথমে দিবেন লাইসোভিট 1 মিলি 2 লিটার পানিতে দিতে পারেন, 3 লিটার পানিতে দিতে পারেন। আমি সবসময় মনে করি ওষুধের মাত্রা একটু কম রাখাই ভালো বেশির চেয়ে, ঠিক আছে? খালি ওষুধ খাওয়ালেই কিন্তু মুরগি ভালো এবং সুস্থ থাকে না। আপনাদের পরিশ্রম, কাজের উপর কিন্তু আল্লাহর রহমত থাকলে আপনারা সবসময় সব কিছুতে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা লাইসোভিট 1 গ্রাম 2 লিটার থেকে 3 লিটার পানিতে দিতে পারেন, এর বেশি মাত্রা করবেন না। ওষুধের মাত্রা কম রাখবেন। এটা আপনারা 24 ঘন্টা খাওয়াবেন। এই ওষুধ খাওয়ালে কি হয়, এ মুরগির বাচ্চা দৌড়াদৌড়ি করবে ভালো, মানে শরীরে শক্তি পাবে, ইমিউনিটি যেটাকে বলে, মানে সব দিকে স্ট্রং থাকবে আর কি, নাড়াচাড়া করবে ভালো, গায়ে শক্তি থাকবে, দুর্বল হয়ে যাবে না। এবং ভিতরে যত ময়লা আবর্জনা থাকে প্রথম অবস্থায় সেগুলা বের হয়ে যাবে, পরিষ্কার হয়ে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা পানি 2 থেকে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা পানি রাখবেন প্রথম অবস্থায়, মানে খাবার দেবেন না। পানি রাখলে হবে কি যে প্রথম অবস্থা পানি খেলে পেটটা পরিষ্কার হয়ে যাবে, তারপর থেকে খাবার দিবেন। 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে আপনি দেখে দেখে বাচ্চা সব খাইলো নাকি ঠিক মতো পানি, সেটা দেখে লক্ষ্য রাখবেন। তাহলে আপনার পানি লাইসোভিটের পানি দিলেন, এইভাবে আপনারা 24 ঘন্টা রাখবেন।
মানে আপনারা ইনকুবেটর থেকে নামানোর পর কিংবা হ্যাসিং বা যদি কোনো জায়গা থেকে কারো কাছ থেকে বাচ্চা কিনে আনেন ওইটা আলাদা বিষয়। কারো কাছ থেকে বাচ্চা কিনে আনলে আপনারা 2-3 ঘন্টা পরেই খাবার দিয়ে দিবেন, মানে 2-3 ঘন্টা পরে পানি দিয়ে দিবেন, লাইসোবিটের পানি। আর যদি আপনারা ইনকুবেটর থেকে নামান 24 ঘন্টা পরে লাইসোবিটের পানি দিবেন। লাইসোবিটের পানি দিবেন আপনারা 3 থেকে 4 ঘন্টার ভিতরে খাবার দিবেন না। লাইসোবিটের পানি দেওয়ার পরে আপনারা দেখবেন যে সব বাচ্চা ঠিক মতো খাইতেছে নাকি। পানি খাওয়া শেষ হয়ে গেলে সবাই পানি যদি পায় তারপরে আপনারা কি করবেন, খাবার দিবেন। সোনালি স্টার্টার খাবার দিবেন। আপনারা যদি প্যারেন্টস বানাতে চান, ডিম পাড়ার জন্য মুরগি রাখতে চান, তাহলে সোনালি স্টার্টার দিবেন। আর যদি আপনারা মাংসের জন্য উৎপাদন করতে চান, মানে মাংস বানিয়ে বিক্রি করবেন, ওজন বানিয়ে বিক্রি করবেন, তাহলে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির যে ফিড পাওয়া যায় অবশ্যই স্টার্টার ফিডটি আপনারা দিবেন। প্রথম অবস্থায় হালকা একটু বড় বড় দানার মতো থাকে, হালকা একটু ভেঙে ভেঙে ছিটিয়ে দিবেন। বাচ্চারা কিন্তু প্রথম অবস্থায়, দেশি মুরগির বাচ্চাই হোক যে বাচ্চাই হোক, প্রথম অবস্থায় কিন্তু খাবার কি তারা বোঝে না, তারপর কোথা থেকে খেতে হবে তারা কিন্তু জানে না। আপনারা ছিটিয়ে দিবেন খাবার। ছিটিয়ে দিলে হবে কি, সব মুরগি খাবার পাবে। একবার খাবার খাওয়া শিখে গেলেই তারপর আপনারা এভাবে আপনারা বারবার খাবার দিবেন, অল্প অল্প করে কয়েকবার খাবার দিবেন। কয়েকবার খাবার দেওয়ার পরে যখন ধরেন একদিন এইভাবে দিবেন খাবার, ছিটিয়ে 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 ছিটিয়ে, যাতে খাবার সবাই পায়। তারপরে আপনারা জিরো মুরগির যে, বিশেষ করে দেশি মুরগির জন্য খাবার পাত্র যদি আপনারা নিজেরা বানান তাহলে ভালো হয়। এই কিনা পাওয়া যায় এইসব খাবারের পাত্র অনেক বড় থাকে, দেশি মুরগি তুলনামূলকভাবে ছোট থাকে। যাই হোক, আপনারা একটি খাবারের পাত্র দিবেন। খাবারের পাত্রতে জানি খুব সহজেই খাবার খেতে পারে, কিংবা আপনারা কোনো পেপার, কোনো কাপড় বিছিয়ে উপরে দিতে পারেন 1-2 দিন বা 3 দিন, মানে বাচ্চার সুবিধার জন্য আর কি, ওরা যেন ভালো মতো খেতে পারে। সেই কারণে আপনি মনে রাখবেন, বাচ্চারে যত খাওয়া যত দ্রুত বড় করতে পারবেন তত দ্রুত আপনার পরিশ্রম কষ্ট কমে যাবে। সেই কারণে আপনি বাচ্চারে অনেক মানে করার চেষ্টা করবেন, মানে খাওয়ানোর চেষ্টা করবেন যে কোনোভাবে। হয়তো ছিটিয়ে দিলেন, বারবার ছিটিয়ে দিলে দেখা যাবে কি বাচ্চা খাইতেছে। যে কবার আপনি ছিটিয়ে দিবেন যে দেখবেন ঠোকরে ঠোকরে খাইতেছে, মানে না খাইলেও মানে প্র্যাকটিস করতেছে খাওয়া। ঠিক আছে, যখন খাওয়া শিখে যাবে, বা বিশেষ করে একদিন আপনারা ছিটিয়ে দিবেন, 2 দিন বা 3 দিন পরে থেকে আপনারা করবেন, ওই খাবার পাত্র দিয়ে দিবেন। জিরো বাচ্চার খাবারের পাত্র পাওয়া যায়, সেটি দিয়ে দিবেন। তাইলে এখন খাবার পর্যন্ত আসলাম। তারপর কি করবেন, লাইসোবিটের পানি দিলেন, 24 ঘন্টা চললো। খাবার তো স্টার্টার, ব্রয়লার স্টার্টারই দেন আর সোনালি স্টার্টারে দেন। এইটি 1 মাস 30 দিন কিংবা 35 দিন আপনারা 1 মাস খাওয়াবেন। 1 মাস খাওয়াবেন, 35 দিনও খাওয়াতে পারেন, 1 মাস 4-5 দিনও খাওয়াতে পারেন, সমস্যা নেই। তো যেহেতু 7 দিনের বিষয় বলতেছি, 7 দিনের কথাই বলা যাক। পরবর্তীতে ভিডিও দেওয়া আছে, সেসব দেখতে পারেন, বুঝতে পারেন সবই। তারপর আপনারা করবেন কি, বাচ্চার বয়স আপনারা ধরবেন একদিন কবে থেকে আপনারা ইনকিউবেটরের থেকে নামাইলেন, 24 ঘন্টা পার হয়ে যাবে, তারপর থেকে আপনারা একদিন ধরবেন বাচ্চার বয়স। কিংবা আপনারা কারো কাছ থেকে কিনে আনলে ওই যেদিন থেকে আনবেন ওই 5-6 ঘন্টা হিট দেওয়ার পর খাবার দিবেন, ওই তখন থেকে একদিন ধরবেন। এইভাবে আপনারা দিন গুনতে থাকবেন। যাই হোক, ইনকিউবেটরের হিসাবটাই ধরতেছি। ইনকিউবেটর থেকে নামানোর পরে আমরা একদিন রাখলাম, 24 ঘন্টা রাখলাম হিট দিয়ে। 24 ঘন্টা পরে তারপর আমরা প্রথমে লাইসোবিটের পানি দিলাম, কয়েক ঘন্টা খেলো। লাইসোবিটের পানি খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা সোনালি স্টার্টার কিংবা ব্রয়লার স্টার্টার হালকা একটু গুঁড়ি মানে পাউডার হালকা একটু ভেঙে ভেঙে দিলাম, ছিটিয়ে ছিটিয়ে সারাদিনে কয়েকবার খেতে দিলাম। এইভাবে দিতে দিতে খাবার যখন শিখে গেল, আমরা পাত্র দিয়ে দিলাম, খাবারের পাত্র। তারপরের দিন কি করবেন, তারপরের দিন আপনারা নাবি মূলত আমাদের কিন্তু উদ্দেশ্য নাবিটি শুকানো এবং ওইখানে যেন জীবাণু না মানে আক্রমণ করে, সেই কারণে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমরা স্ক্রিনে পিকচার দিয়ে দিচ্ছি, এই পিকচারটি দেখেন। এই অ্যান্টিবায়োটিকটি আপনারা রেগুলার 2 দিন খাওয়াবেন। যেমন বাচ্চার বয়স লাইসোবিট দিয়েছেন 24 ঘন্টা, 24 ঘন্টার পর থেকে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন 2 দিন একটানা, ঠিক আছে। তবে 7-8 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে নতুন ওষুধ গুলিয়ে দিবেন। যে কোনো ওষুধের ক্ষেত্রে আপনারা একইভাবে 24 ঘন্টা খাবার রাখবেন না। যদি আপনার প্রয়োজন হয় যে 24 ঘন্টা আমার খাবার
পানি একই ওষুধ দেওয়া লাগবে, তাহলে আপনারা ওই 2বার কিংবা 3বার চেঞ্জ করে দিবেন, নতুনভাবে গুলিয়ে দিবেন। তাহলে কি আপনার ওই পানিতে ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য প্রবলেম হবে না আপনার বাচ্চার ইনশাল্লাহ। তারপর আপনারা 2 দিন অ্যান্টিবায়োটিক দিলেন, তারপর 3 দিন হয়ে গেল। 3 দিন হয়ে যাওয়ার পরে এখন 4 দিন, বাচ্চার বয়স 4 দিন হলো। বাচ্চার বয়স 4 দিনে আপনারা ভিটামিন স্কিনে আমি দিয়ে দিচ্ছি, এই ভিটামিনটি ব্যবহার করবেন 1 দিন। এই ভিটামিনটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কিছু বাচ্চা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে, হাত পা দুর্বল থাকে, চলাফেরা কম করে, তাদের ভিটামিনের প্রয়োজন হয়, গাদাগাদি করে, তো এই কারণে তাদের অনেক ধরনের সমস্যা হয়, পা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে, এবং প্যারালাইসিস মানে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আপনারা এই ভিটামিনটি প্রয়োগ করবেন 1 দিন 24 ঘন্টা। এটি ব্যবহার করার পরে 1 দিন সাদা পানি দিবেন। সাদা পানি দেওয়ার পর আপনারা 3 থেকে 5 দিন কিংবা 5 দিন থেকে 7 দিন এর ভিতরে রানীক্ষেত প্লাস ব্রঙ্গাইটিস, মানে একটি ওষুধই পাওয়া যায় ভ্যাকসিন, সেটি হচ্ছে মানে রানীক্ষেত প্লাস ব্রঙ্গাইটিস, একটির ভিতরে 2টি ওষুধ, মানে রানীক্ষেত প্লাস ব্রঙ্গাইটিস, এটি সংক্ষেপে হচ্ছে IB প্লাস ND। এটি ব্যবহার করবেন আপনারা 1 চোখে 1 ফোঁটা। তাহলে আপনারা 3 দিন পর্যন্ত, প্রথম দিন লাইসোবিট, দ্বিতীয় দিন পর থেকে 2 দিন দিলেন অ্যান্টিবায়োটিক, তারপর 1 দিন দিলেন ভিটামিন, আপনার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা যেন না থাকে ভিটামিন দিলেন। তাহলে আপনার 1 2 3 4 দিন চলে গেল। 4 দিন পর 5 দিনের দিন সাদা পানি দিবেন। সাদা পানি দেওয়ার পরে আপনারা IB প্লাস ND, এটি হচ্ছে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস, এই ভ্যাকসিনটি করে দিবেন। তো আমাদের 7 দিনের কাজ কমপ্লিট হয়ে গেল। এর ভিতরে আপনাদের সর্বোচ্চ লক্ষ্য রাখতে হবে লিটার যেন ভিজে না যায়, লিটার বলতে তুষ যেন ভিজে না যায়, চট ভিজে গেলে চেঞ্জ করে দিতে হবে, ভিতর যেন গ্যাস তৈরি না হয়, তাপমাত্রা যেন ঠিক থাকে। এই সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আপনার বাচ্চার মানে আপনার মুরগির বাচ্চার ভবিষ্যতে রোগ ব্যাধি খুবই কম হবে। এবং পরবর্তী অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখতে পারেন। এবং কি আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় কিংবা মানে কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি মিস করে থাকি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এই ব্রিডিংয়ের বিষয় অনেকেই অনেকভাবে করে। আমি দেশি মুরগির বাচ্চা লালন পালন করি, সেই ক্ষেত্রে আমি অন্যরকমভাবে ওষুধ দেই। অনেকেই 2-3 পদ কিংবা 4-5 পদ মিক্স করে 7 দিন পর্যন্ত খাওয়ায় কিংবা 15 দিন পর্যন্ত খাওয়ায়। ঠিক আছে, আমি আমার নিজের খামারের অভিজ্ঞতা থেকে আমি মনে করি দেশি মুরগির ওইভাবে না খাওয়ানি ভালো, আমি এইভাবে দিয়ে থাকি। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এবং কি বুঝতে পারছেন। আর যারা কিছু বুঝতে না পারেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে অন্যভাবে ভিডিও করার চেষ্টা করব এবং আমরা 1 দিন থেকে 1 মাস কিংবা 1 দিন থেকে বেচার আগ পর্যন্ত কীভাবে মুরগি কী করা লাগে সব কিছু বিস্তারিত দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিও দেওয়া আছে।